ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার এবং আর্টিকেল এর ব্যবহার সম্পর্কে। আর্টিকেল বাংলা পদাশ্রিত নির্দেশক। ডেফিনিশন অফ আর্টিকেল বা আর্টিকেলের সংজ্ঞা: যে সকল বিশেষণবাচক শব্দ বা অক্ষর নাউনের পূর্বে বসিয়া নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলে। যেমন এ ম্যান, অ্যান আপেল, দা বয় ইত্যাদি। আর্টিকেল দুই প্রকার, যেমন নাম্বার 1 ইনডেফিনিট আর্টিকেল এবং নাম্বার 2 ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স এর পূর্বে বসে। যেমন এ বল, অ্যান আমব্রেলা। এখানে বল এবং আমব্রেলা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, প্লুরাল কাউন্টেবল নাউন্স, আনকাউন্টেবল নাউন্স এর পূর্বে বসে। যেমন দা বুক, দা বুকস এবং দা ওয়াটার। এখানে বুক শব্দটি হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, বুকস শব্দটি হলো প্লুরাল কাউন্টেবল নাউন এবং ওয়াটার শব্দটি হলো আনকাউন্টেবল নাউন। এদের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসে। ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় না তাদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন এ বুক। এখানে এ বুক বলতে এনি বুক বা যে কোনো বইয়ের কথা বোঝানো হয়েছে, এখানে নির্দিষ্ট করে কোনো বইয়ের কথা বোঝানো হয়নি। অ্যান এক। এখানে অ্যান এক বলতে এনি এক বা যে কোনো ডিমকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো ডিমের কথা এখানে বোঝানো হয়নি। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় তাদেরকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন দা বার্ড ইজ রেড। এখানে দা বার্ড বলতে দা পার্টিকুলার বার্ড বা কোনো নির্দিষ্ট পাখিকে বোঝানো হয়েছে। ইউজ অফ অ্যান বা অ্যান এর ব্যবহার: সাধারণত ভাওয়েল এর পূর্বে অ্যান বসে। ভাওয়েল কোনগুলো? যেমন এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার বা বর্ণ হলো ভাওয়েল। এবার আমরা এই ভাওয়েলগুলো 1 বাই 1 আলোচনা করব। যেমন অ্যান আপেল, অ্যান অ্যান্ড, অ্যান অ্যাস, অ্যান অ্যারো। এই শব্দগুলো ভাওয়েল এ দিয়ে শুরু হয়েছে, তাই এদের সামনে আর্টিকেল অ্যান বসানো হয়েছে। অ্যান এক, অ্যান ইয়ার, অ্যান আই, অ্যান এলিফ্যান্ট। এই শব্দগুলো ভাওয়েল ই দিয়ে শুরু হয়েছে, তাই এদের সামনে আর্টিকেল অ্যান বসানো হয়েছে। অ্যান আইসক্রিম, অ্যান ইডিয়ট, অ্যান আইডল, অ্যান ইংপট। এই শব্দগুলো ভাওয়েল আই দিয়ে শুরু হয়েছে, তাই এদের সামনে আর্টিকেল অ্যান বসানো হয়েছে। অ্যান অরফান, অ্যান আউল, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ। এই শব্দগুলো ভাওয়েল ও দিয়ে শুরু হয়েছে, তাই এদের সামনে আর্টিকেল অ্যান বসানো হয়েছে। 5টি ভাওয়েলের মধ্যে প্রথম 3টি অর্থাৎ এ, ই, আই, এদের মধ্যে কোনো ভেজাল নেই, কিন্তু ভাওয়েল ও এবং ভাওয়েল ইউ, এই 2টি ভাওয়েলের মধ্যে একটু সমস্যা আছে। যেমন ব্যতিক্রম: ও দিয়ে যত শব্দ শুরু হয় প্রতিটির সামনে অ্যান বসে, কিন্তু ওয়ান শব্দটির সামনে অ্যান না বসিয়া এ বসে। দুনিয়াতে যত শব্দ ও দিয়ে শুরু হয় প্রতিটির সামনে আমরা অ্যান বসাবো, তবে একটি মাত্র শব্দ যেটি হচ্ছে ওয়ান, এই শব্দটিও ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু
এই ওয়ান শব্দটির সামনে আমাদেরকে এন না বসিয়ে এ বসাতে হবে। মনে রাখতে হবে এই ওয়ান শব্দটির বাংলা অর্থ হলো এক। এক্সাম্পল, এ ওয়ান অ্যাক্ট প্লে, এ ওয়ান আইট ম্যান, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান রুপি নোট ইত্যাদি। অ্যান আমব্রেলা, অ্যান আনহ্যাপি, অ্যান আনওয়াইস, এই শব্দগুলো ভাওয়েল ইউ দিয়ে শুরু হয়েছে, তাই এদের সামনে আর্টিকেল এন বসানো হয়েছে। এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল, এ ইউনিক, এ ইউনিভার্সাল, এই শব্দগুলো ভাওয়েল ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এদের সামনে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উপরের ইউ যুক্ত যে শব্দগুলো, এগুলোর এই ইউ এর উচ্চারণটা হচ্ছে বাংলা আ এর মতো। ইউ এর উচ্চারণ আ হলে এদের সামনে আমাদেরকে আর্টিকেল এন বসাতে হবে। আবার নিচের ইউযুক্ত যে শব্দগুলো, এই শব্দগুলোর যে ইউ আছে এটির উচ্চারণ হচ্ছে বাংলা ইউ ইউ, আর ইংরেজিতে হচ্ছে ওয়াইও ইউ এর মতো। মনে রাখতে হবে ইউ এর উচ্চারণ যদি বাংলা আ এর মতো হয় তাহলে আমরা আর্টিকেল এন বসাবো, আর ইউ এর মতো উচ্চারণ হলে আমরা আর্টিকেল এ বসাবো। এখানে আরো দুটি শব্দ আছে, যেমন এ ইউ এবং এ ইউরোপিয়ান। এখানে শব্দ দুটির শুরুতে ই আছে, কিন্তু এদের উচ্চারণ ইংরেজি ইউ এর মতো হচ্ছে, সুতরাং এদের সামনেও আমরা আর্টিকেল এ বসাবো। এ এর ব্যবহার সাধারণত কনসোনেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। দিস ইজ এ বুক, উই স এ টাইগার, আই স এ লায়ন। এখানে বুক, টাইগার এবং লায়ন শব্দটি শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, তাই এদের সামনে আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। এবার এইচ দিয়ে শুরু হয় এমন কিছু শব্দ আমরা দেখে নিব, যেমন এ হাউসওয়াইফ, এ হোটেল, এ হার্ট, এ হ্যান্ডসাম, এ হার্ড ওয়ার্কিং। আরো কিছু শব্দ আছে, যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার, অ্যান এয়ার, অ্যান অনারেবল, অ্যান অনার্স। সবগুলো শব্দ এইচ দিয়ে শুরু হয়েছে, কিন্তু প্রথমে যে শব্দগুলো আমরা বললাম এগুলোর সামনে এ ব্যবহার করা হয়েছে এবং নিচের শব্দগুলির পূর্বে এন ব্যবহার করা হয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটি হচ্ছে উপরের এইচ যুক্ত যে শব্দগুলো আছে, এখানে এই এইচ এর বাংলা হচ্ছে হ। এইচ এর উচ্চারণ যদি বাংলা হ এর মতো হয় তাহলে আমরা তাদের সামনে আর্টিকেল এ বসাবো। আবার এইচ এর উচ্চারণ যদি বাংলা অ, আ এবং এ, এই তিনটি সাউন্ড এর মতো হয় তাহলে আমরা এদের সামনে আর্টিকেল এন বসাবো। এক্সাম্পল, হি লিভস ইন এ হোটেল। হোটেল শব্দটির যে শুরুতে এইচ আছে, এই এইচ এর উচ্চারণ হচ্ছে বাংলা হ এর মতো, তাই আমরা এখানে আর্টিকেল এ বসাবো। এবার উই রেস্টেড ফর অ্যান আওয়ার। আওয়ার শব্দটির সামনে একটি এইচ আছে, এই এইচটির উচ্চারণ বাংলা আ এর মতো হয়েছে, তাই আমরা এখানে আর্টিকেল এন ব্যবহার করব। এম, এল, এস, এফ, 21টি কনসোনেন্ট এর মধ্যে এই 4টি কনসোনেন্ট একটু ব্যতিক্রম। এই এম, এল, এস, এফ যদি কোনো সেন্টেন্স এর মধ্যে এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত আকারে বসে তাহলে এদের সামনে আর্টিকেল এন বসাতে হবে। এক্সাম্পল, মাই ফাদার ইজ অ্যান এম এ, এমপি, এমবিবিএস।
এখানে 3টি এম আছে, 3টি এম এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে, যেমন মাস্টার্স অফ আর্টস না বলে সংক্ষেপে বলা হয়েছে এম এ। এই এমটাকেই বলা হচ্ছে এব্রিভিয়েশন। আর এই 4টি লেটার বা বর্ণ যদি কোনো সেন্টেন্সের মধ্যে এব্রিভিয়েশন আকারে বসে তাহলে আমরা এদের সামনে আর্টিকেল এন বসাবো। কেন বসাবো? এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে এ আসতেছে, তারপরে ম আসতেছে। এই যে বাংলা এটির ইংরেজি রূপ হলো এ, আর এ হলো একটি ভাওয়েল। এম উচ্চারণ করতে গিয়ে প্রথমে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, এই কারণে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এই 4টি লেটার বা বর্ণের পূর্বে আমাদেরকে আর্টিকেল এন বসাতে হবে। নেক্সট, হি ইজ এ মেম্বার অব দ্য কমিটি। এবার মেম্বার শব্দটির শুরুতে এম আছে, কিন্তু এই এম অ্যাব্রিভিয়েশন আকারে বসেনি, তাই এর সামনে আমাদেরকে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। নেক্সট, মাই সিস্টার ইজ অ্যান LLB। এখানে এলটিকে অ্যাব্রিভিয়েশন আকারে বসানো হয়েছে, তাই এর সামনে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। শি ইজ এ লয়ার। এখানে লয়ার শব্দটির প্রথমে এল ব্যবহার করা হয়েছে, কিন্তু এটি কোনো এব্রিভিয়েশন নয়, তাই এখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করব। মামুন ইজ অ্যান SSC SDO SP। এখানে 3টি এস আছে, প্রত্যেকটি এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে, তাই এদের সামনে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। হি ইজ এ সার্ভিস হোল্ডার। এখানে সার্ভিস শব্দটির শুরুতে এস আছে, কিন্তু এই এসটি কোনো এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে বসেনি, তাই এর সামনে আমাদেরকে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। মাই মাদার ইজ অ্যান FCPS FRCS। এখানে 2টি এফ আছে, এখানে এফ দুটি এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়েছে, তাই এদের সামনে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। হি ইজ আ ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার শব্দটির শুরুতে একটি এফ আছে, এই এফ কিন্তু কোনো এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ নয়, তাই এর সামনে আমরা আর্টিকেল এ ব্যবহার করেছি। ইউজ অফ দি বা দি এর ব্যবহার। দি এর বাংলা হচ্ছে টি, টা, খানি, খানা, গণ, গুলি, গুলো, রা ইত্যাদি। এবার আর্টিকেল দি এর 10টি ব্যবহার সম্পর্কে আমরা জানব, এর মধ্যেই সম্পূর্ণ সমাধান পাওয়া যাবে। যেমন নাম্বার 1, নির্দিষ্ট করে বোঝাতে গিয়ে বাংলা শব্দটির শেষে যদি টি, টা, খানি, খানা, গণ, গুলো, গুলি, রা এই সাউন্ডগুলো উচ্চারিত হয় তাহলে আর্টিকেল দি বসে। যেমন দ্য বয় ইজ প্লেয়িং, বালকটি খেলিতেছে, এখানে টি সাউন্ডটি উচ্চারিত হয়েছে। নাম্বার 2, দ্য কার হ্যাজ ব্রকেন, গাড়িটা ভেঙ্গেছে, এখানে দ্য কার শব্দটির পরে টা সাউন্ডটি উচ্চারিত হয়েছে। নাম্বার 3, দ্য বুক ইজ কস্টলি, বইখানি, বইখানা বা বইটা দামি, এখানে দ্য বুক শব্দটির পরে খানি, খানা বা টা সাউন্ডটি উচ্চারিত হয়েছে। নাম্বার 4, দ্য টিচার্স আর টকিং, শিক্ষকগণ কথা বলতেছে, এখানে দ্য টিচার্স শব্দটির পরে গণ সাউন্ডটি উচ্চারিত হয়েছে। নাম্বার 5, দ্য স্টুডেন্টস আর মেকিং নয়েজ, ছাত্রগুলো, ছাত্রগুলি বা ছাত্ররা গোলমাল করিতেছে, এখানে দ্য স্টুডেন্টস শব্দটির পরে গুলো, গুলি বা রা সাউন্ডটি উচ্চারিত হয়েছে। এভাবে নির্দিষ্ট করে বোঝাতে গিয়ে যখন কোনো বাংলা শব্দের পেছনে টি, টা, খানি, খানা, গণ, গুলো, গুলি এবং রা এই সাউন্ডগুলো উচ্চারিত হবে, তখন আমরা আর্টিকেল দি ব্যবহার করব। নাম্বার 2, ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন ধর্মগ্রন্থ দা কুরআন, দা পুরাণ, দা বাইবেল, দা রামায়ণ ইত্যাদি। পত্রিকার নাম দা ডেইলি স্টার, দা ডেইলি প্রথম আলো, দা ডেইলি সান, অনেকগুলি পত্রিকা আছে, এই পত্রিকার নামগুলোর সামনে আর্টিকেল দি ব্যবহার করতে
করতে হবে। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি বসে, যেমন শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার কলেজ। টল, টলার, টলেস্ট, এই টলেস্ট শব্দটি হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি হইলেই আমাদেরকে তার সামনে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। নাম্বার 4, চন্দ্র, সূর্য, পৃথিবী, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল দি বসে। শুরুতেই আসি চন্দ্র। চন্দ্রের ইংলিশ হলো মুন, এর পূর্বে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। এরপরে সূর্য, দা সান, পৃথিবী, দা আর্থ, নদী, দা গঙ্গা, সাগর, দা রেড সি, লোহিত সাগর, মহাসাগর, দা আটলান্টিক, উপসাগর, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটি একটি উপসাগর, পর্বত শ্রেণী, দা হিমালয়েস, দ্বীপপুঞ্জ, দা আন্দামানস, এবং জাহাজের নাম হচ্ছে দা টাইটানিক। এই সমস্ত নামের পূর্বে আমাদেরকে অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এখানে ভাওয়েল এবং কনসোনেন্টের কোনো বিচার করার দরকার নেই। নাম্বার 5, জাতি এবং অর্থপূর্ণ নামের পূর্বে আর্টিকেল দি বসে, যেমন জাতি, দা হিন্দু, দা মুসলিম, দা ইংলিশ। দা ইংলিশ বলতে এখানে ইংরেজ জাতির কথা বোঝানো হয়েছে। অর্থপূর্ণ ভৌগোলিক নাম, যেমন দা পাঞ্জাব, দা ইউএসএ, দা ইউকে, এই 3টি শব্দ যাদের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। নাম্বার 6, অর্ডিনাল নাম্বার এর পূর্বে আর্টিকেল দি বসে। অর্ডিনাল নাম্বার কোনগুলো, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এভাবে চলতে থাকবে। সর্বশেষ হলো লাস্ট। এই শব্দগুলো হলো অর্ডিনাল নাম্বার, আর অর্ডিনাল নাম্বার এর পূর্বে আমাদেরকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। যেমন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ফার্স্ট শব্দটি হলো অর্ডিনাল নাম্বার, তাই এর সামনে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। নাম্বার 7, একই নাউন পরপর 2 বার ব্যবহার করলে আর্টিকেল দি বসে। যেমন আই এট অ্যান আপেল, আমি একটি আপেল খাইলাম। দ্য আপেল ইজ টেস্টি, আপেলটি খুব সুস্বাদু। এখানে আপেল নাউনটি পরপর 2 বার ব্যবহার করা হয়েছে। প্রথম যে নাউনটি, এটির সামনে এ অথবা এন যে কোনো একটি বসতে পারে, কিন্তু দ্বিতীয়বার যে নাউনটি ব্যবহার করা হয়েছে এটির সামনে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। নাম্বার 8, দি প্লাস এডজেক্টিভ দ্বারা যদি কোনো সম্প্রদায় বা গোষ্ঠী বোঝায়, তাহলে এডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দা রিচ, ধনীরা, দা পোর, গরিবেরা, দা পায়োয়াস, ধার্মিকেরা, দা ব্রেভ, সাহসীরা, দা আইডল অবলিক লেজি, অলসেরা। এভাবে দির পরে যদি কোনো এডজেক্টিভ বসে আর সেটা দ্বারা যদি কোনো সম্প্রদায় বা গোষ্ঠী বোঝায়, তাহলে তাদের সামনে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। নাম্বার 9, তারিখের পূর্বে আর্টিকেল দি বসে। যেমন দা 16th ডিসেম্বর, দা 26th মার্চ, দা 21st ফেব্রুয়ারি, এগুলো তারিখ, তাই এদের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। নাম্বার 10, বৃত্তি বা পেশা বোঝাতে আর্টিকেল দি বসে। বৃত্তি এবং পেশা কোনগুলো, যেমন আর্মি, নেভি, বার, এটা হলো উকিলদের একটি সংগঠন। এই শব্দগুলোর সামনে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, আর্মি হলো পেশা, তাই এর পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। আই শ্যাল জয়েন দ্য বার, এখানে বার হলো পেশা বা বৃত্তি, তাই এর সামনে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।